আরিশের বয়স ৩ মাস। ভোর ৪টে। ঘরে আলো জ্বলছে। মেহরিন বসে আছে বিছানায়। কোলে আরিশ। সে কাঁদছে। থামছে না। মেহরিন কাঁদছে না, কিন্তু চোখ লাল। কতক্ষণ থেকে জেগে আছে হিসেব নেই। আশিক পাশে ঘুমোচ্ছে। মেহরিন একটু তাকালো। আশিক গভীর ঘুমে। সকালে অফিস আছে, তাই সে ঘুমোচ্ছে। মেহরিন আবার আরিশকে কোলে নিয়ে হাঁটতে লাগল। ছোট্ট ঘরে পায়চারি। আরিশের কান্না একটু কমল। মেহরিন বসল। আবার কান্না। সে উঠল। এভাবে রাত ৩টে থেকে চলছে। ভোর ৫টায় আশিক জাগল। চোখ মেলে দেখল মেহরিন বসে আছে। চোখের নিচে কালো। আরিশ ঘুমিয়ে পড়েছে তার কোলে। ঘুমাওনি? না। কতক্ষণ থেকে? রাত ৩টে থেকে। আশিক উঠল। আমাকে ডাকলে না কেন? তোমার সকালে অফিস। তাই বলে একা? আশিক। মেহরিনের গলা শান্ত, কিন্তু ভেতরে কিছু একটা। তুমি ঘুমাও, আমি ম্যানেজ করছি। আশিক কিছু বলল না। চা বানালো, মেহরিনকে দিল। মেহরিন নিল, কিন্তু একটু হাত কাঁপছে। তুমি ঠিক আছো? হ্যাঁ। ঘুমাও একটু, আমি আরিশকে দেখছি। অফিস? আজ দেরিতে যাব। মেহরিন আরিশকে আশিকের কোলে দিল। শুয়ে পড়ল। ৫ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। আশিক আরিশকে কোলে নিয়ে বসে রইল। ছোট্ট মানুষটা ঘুমোচ্ছে। আশিক তার মুখের দিকে তাকাল। কতটুকু জানে সে? কতটুকু বোঝে? কিছু না। শুধু ঘুমোচ্ছে। আশিক একটু হাসল, কিন্তু সেই হাসির পেছনে একটা ক্লান্তি। পরের মাসগুলো কঠিন ছিল। আরিশের কান্না রাতে থামে না। মেহরিন একা সামলায়। আশিক সকালে কাজে যায়। দুপুরে ফিরলে মেহরিন ক্লান্ত। আশিকও ক্লান্ত। কথা হয় কম। এক সন্ধ্যায় আশিক এসে দেখল ঘর এলোমেলো। আরিশ কাঁদছে। মেহরিন রান্নাঘরে। আজ রান্না হয়নি? মেহরিন ঘুরল। হচ্ছে। কতক্ষণে হবে? এখন। আশিক আরিশকে তুলল, কিন্তু কান্না থামছে না। কি হয়েছে ওর? খিদে লেগেছে। খাওয়াও। রান্না শেষ করি আগে। আগে ওকে থামাও। মেহরিন হাত মুছে এলো, আরিশকে নিল। আশিক রান্নাঘরে গেল। আজ কি রান্না? ডাল আর ভাত। আবার? মেহরিন ফিরল। আবার মানে? মানে গতকালও ডাল ছিল। আশিক, বাজারে যা পাঠাও তাই দিয়ে রান্না হয়। আমি তো টাকা দিই। হ্যাঁ দাও, কিন্তু সেই টাকায় রোজ মাছ মাংস হয় না। বললেই পারতে। বলেছিলাম। কখন? গত সপ্তাহে। আমি মনে নেই। মেহরিন কিছু বলল না। আরিশকে বুকে নিল। আশিক একটু বসল। সরি। মেহরিন উত্তর দিল না। সরি বলছি। শুনেছি। রাগ করেছ? না। কিন্তু কণ্ঠস্বরে বোঝা গেল, হ্যাঁ। আশিক উঠে পাশে বসল। মেহরিন। হুম। আমি জানি কঠিন হচ্ছে। হচ্ছে। কিন্তু আশিক। মেহরিন ঘুরল। চোখে ক্লান্তি। আমি রোজ রাতে একা থাকি। তুমি ঘুমাও। আমি আরিশকে সামলাই। দিনে টিউশনি করি, রান্না করি, ঘর গোছাই। আর তুমি এসে জিজ্ঞেস করো কেন ডাল হয়েছে। আশিক চুপ। আমি ক্লান্ত। আমিও। তোমার ক্লান্তি আর আমার ক্লান্তি এক না। মানে? মানে তুমি অফিস থেকে ফেরো, বিশ্রাম নাও। আমি সারা দিন ঘরে একা। আশিক একটু থামল। কি করতে চাও তুমি? কিছু না। মেহরিন মাথা নামালো। শুধু একটু সাহায্য চাই। আমি করি। কখন? যখন পারি। পারো না। নীরবতা। আশিক উঠল। ঘর থেকে বেরিয়ে ছাদে গেল। বাইরে বসে রইল। বুকের ভেতরে একটা হতাশা। সে চেষ্টা করছে। সত্যিই করছে। কিন্তু যথেষ্ট না। কখনো যথেষ্ট হবে? সেই মাসে টাকার সংকট বাড়ল। প্রিন্টিং প্রেসের কাজ একটু কমে গেছে, বেতন কম এসেছে। আরিশের ডাক্তারের বিল, ওষুধ, মাস শেষে হিসেব মেলে না। আশিক রাতে বসে হিসেব করছে। মেহরিন পাশে। এই মাসে ৩,০০০ কম। টিউশনি থেকে একটু বেশি পেয়েছি। কত? ৫০০। তাহলেও ২,৫০০ কম। কোথা থেকে আসবে? আশিক ভাবল, একটা কাজ করতে পারি। রাতে ডেলিভারি। রাতে? ফুড ডেলিভারি। বাইক নেই, রিকশায় করতে হবে, কিন্তু কিছু আসবে।
তাহলে ঘুম একটু কম হবে। মেহরিন তার দিকে তাকালো। আশিক, তুমি কি ঠিক আছো? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। তোমাকে দেখে মনে হচ্ছে না। আশিক বই খাতা বন্ধ করল। মেহরিন, আমি ঠিক আছি, শুধু একটু চাপে আছি। আমিও জানি, কিন্তু আমার চাপের কথা তুমি শোনো না। শুনি? শোনো না। মেহরিনের গলা একটু ভারী। তুমি ক্লান্ত হলে ঘুমাও, আমি ক্লান্ত হলে আরো কাজ করি। এটা ঠিক না, কিন্তু এটাই হচ্ছে। আশিক কিছু বলল না। মেহরিন উঠে গেল। আরিশ কাঁদছে। সে গেল। আশিক একা বসে রইল। কিন্তু সেই রাতের ঘটনাটা হলো আরও 1 মাস পরে। আরিশের বয়স তখন 5 মাস। সেদিন আশিক অফিস থেকে ফিরতে দেরি হয়েছে। রাত 9টা। মেহরিন রান্না করে অপেক্ষা করছিল। আশিক এসেই বলল, একটু ক্লান্ত, খাবো পরে। খাবার ঠান্ডা হয়ে যাবে, গরম করে নেব। আশিক, মেহরিন, আমি সত্যি ক্লান্ত। মেহরিন চুপ করল। আশিক শুয়ে পড়ল। মেহরিন একা খেল, আরিশকে খাওয়ালো, ঘুম পাড়ালো। তারপর রাত 11টায় আশিককে ডাকল। খাবে? হুম। খেতে বসে আশিক বলল, আজ অফিসে একটা ভালো খবর। কি? আরেকটা পার্ট টাইম অফার আসছে, কিন্তু সেটা সপ্তাহে 3 দিন রাতে। মেহরিন থামল। রাতে? হ্যাঁ। তাহলে আমি, মানে? রাতে তুমি থাকবে না, আমি একা। আরিশ তো থাকবে। আরিশ 5 মাসের বাচ্চা, সে থাকলে কি হয়? মেহরিন, টাকা দরকার। জানি। তাহলে? কিন্তু আমি একা কতটুকু পারব? তুমি পারবে। আশিক, মেহরিনের গলায় কিছু একটা। তুমি কি একবারও জিজ্ঞাস করো আমার কেমন লাগছে? করি? করো না। শুধু বলো কি করতে হবে, কি মানতে হবে। আমি বলি না। বলো। আশিক ঘাবার রাখল। মেহরিন, আমি কাজ করি, সংসার চালাই। আমিও করি। তুমি ঘরে থাকো। ঘরে থাকা কি কাজ না? আমি সেটা বলিনি। বলেছ। বলিনি। তোমার কথায় বোঝা যায়। আশিক উঠল। মেহরিন, আমি ক্লান্ত। এই তর্কে আগ্রহ নেই। তর্কে আগ্রহ নেই, কিন্তু আমার কথা শোনার আগ্রহও নেই। এখন না। কখন? আশিক চলে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করল। মেহরিন একা বসে রইল খাবার টেবিলে। আরিশ ঘুমাচ্ছে। রাতের নীরবতা। মেহরিনের চোখ ভিজে এলো। সে কাঁদছে না, কিন্তু বুকের ভেতরে একটা কষ্ট যেটার নাম দেওয়া কঠিন। একাকিত্ব। এত মানুষের শহরে একটা মেয়ে একা। পরদিন সকালে দুজনে কথা হয়নি। আশিক নাস্তা করে অফিসে গেল। মেহরিন টিউশানি করল। দুপুরে আশিক এলো না। সন্ধ্যায় এলো। মেহরিন জিজ্ঞাসা করল না কোথায় ছিল। আশিকও বলল না। রাতের খাবারে দুজনে পাশাপাশি বসল। কথা নেই। আরিশ মাঝখানে। সে হাসছে। ছোট্ট দাঁতহীন হাসি। মেহরিন হাসল। আশিকও হাসল। একটু পরে আশিক বলল, সরি। মেহরিন তাকাল। গতকালের জন্য। হুম, আমি ভুল বলেছিলাম। কোন কথাটা? ঘরে থাকা কাজ না, এই মানেটা বলা হয়েছিল। মেহরিন কিছু বলল না। মেহরিন, তুমি অনেক করছো। তুমিও। কিন্তু তোমার কথা শুনি না। না, শুনব। মেহরিন আরিশকে কোলে নিল। আশিক, আমি শুধু একটু কথা বলতে চাই, প্রতিদিন। তুমি ক্লান্ত হলেও। ঠিক আছে। আর রাতের কাজটা করব না। মেহরিন অবাক হল। মানে? রাতে থাকব, অন্য উপায় খুঁজব। মেহরিনের চোখ ভিজে এলো। ধন্যবাদ। আশিক হাসল। সেদিন রাতটা ভালো গেল। দুজনে অনেক দিন পর কথা বলল, হাসল, আরিশকে নিয়ে খুনসুটি করল। কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার চাপ এলো। এবার আরও বড়। আরিশের 6 মাসে সে অসুস্থ হল। জ্বর, তারপর শ্বাসকষ্ট। হাসপাতালে ভর্তি করতে হল। 3 দিন। সেই 3 দিন আশিক আর মেহরিন হাসপাতালের করিডোরে বসে রইল। কেউ ঘুমায়নি ঠিকমতো, কেউ খায়নি ঠিকমতো। শুধু আরিশকে দেখছে। 3য় দিনে আরিশ একটু ভালো হল। হাসল। মেহরিন কাঁদল। আশিকও। সেই হাসপাতালের বিছানায় দুজন কাঁদল। আশিক মেহরিনকে জড়িয়ে ধরল। মেহরিন তার বুকে মুখ রাখল। কতদিন পর? আশিক? হুম, ভয় পেয়েছিলাম। আমিও। আরিশকে যদি কিছু হতো? হয়নি।
কিন্তু যদি হয়নি। আশিকের গলা শক্ত। ও ভালো আছে, আমরা ভালো আছি। মেহরিন একটু সরে এসে তার দিকে তাকালো। আশিক, হুম, আমরা কি ঠিক আছি? প্রশ্নটা অন্যরকম। আশিক বুঝল। হ্যাঁ, সত্যি, হ্যাঁ, একটু কঠিন যাচ্ছে, কিন্তু আমরা ঠিক আছি। থাকব? থাকব। হাসপাতাল বিল পরিশোধ করতে গিয়ে বাকি টাকা শেষ হয়ে গেল। আশিক সেটা মেহরিনকে বলল না, নিজে ব্যবস্থা করল। রাজুর কাছ থেকে ধার নিল। মেহরিন পরে জানল। আমাকে বললে না কেন? চিন্তা করতে। আমি জানার অধিকার রাখি। হ্যাঁ, তাহলে? সরি। মেহরিন একটু চুপ করে রইল। আশিক, আমাকে দুর্বল ভেব না। ভাবি না। তাহলে সবকিছু নিজে বহন করার চেষ্টা করো কেন? আশিক উত্তর দিল না। কারণ উত্তরটা সে জানে কি না, নিজেই বুঝছে না। সেই মাসের শেষের দিকে এক রাতে ঝগড়াটা হলো। আসল ঝগড়া, যেটার পর সব বদলে গেল। শুরু হয়েছিল ছোট্ট একটা কথা থেকে। আশিক বাসায় ফিরে দেখল মেহরিন ফোনে কথা বলছে। কার সাথে? মেহরিন ইশারায় বলল একটু দাঁড়াতে। ৫ মিনিট, ১০ মিনিট। আশিক রান্নাঘরে গেল, পানি খেল। মেহরিন ফোন রাখল। কার সাথে কথা ছিল? বান্ধবীর সাথে। এত রাতে? কেন? রাতে কথা হয় না? না মানে, আরিশ কোথায়? ঘুমাচ্ছে। একা? আমি পাশেই ছিলাম। ফোনে কথা বলতে বলতে মেহরিন একটু তাকালো। আশিক, আমি কি ৫ মিনিট ফোনেও কথা বলতে পারবো না? বলতে পারবে? তাহলে? কিছু না। বলো। বললাম কিছু না। তোমার মুখে কিছু না লেখা নেই। আশিক বসল। মেহরিন, সারাদিন কাজ করে এসেছি, একটু শান্তিতে থাকতে চাই। আমিও শান্তিতে থাকতে চাই। তুমি কি একটু বিশ্রাম নিতে পারো না? আরিশ থাকতে বিশ্রাম? ও তো ঘুমাচ্ছে। এখন ঘুমাচ্ছে, একটু পরে উঠবে। উঠলে দেখা যাবে। এটাই সমস্যা। মেহরিনের গলা একটু উঁচু হল। দেখা যাবে বলো, কিন্তু দেখার সময় আমাকেই সামলাতে হয়। আমি সামলাই। কখন সামলাও? সুযোগ পেলেই। সুযোগ কখনো পাও না। পাই। পাও না। মেহরিন। মেহরিনের গলা ভাঙছে। আমি কতটুকু পারব? বলো আমাকে। আমার একটা সীমা আছে। সবারই আছে। তুমি কি জানো আমি রাতে কতবার উঠি? জানি। জানো না, তুমি ঘুমাও। আমি কাজে যাই বলেই আমিও কাজ করি। টিউশনি। হ্যাঁ, টিউশনি। এটা কাজ না? আমি বলিনি। তোমার কথায় বোঝা যায়। মেহরিন, এভাবে প্রতিটা কথার মানে বের করো না। তোমার কথার মানে বের করতে হয় না, সরাসরি বোঝা যায়। আশিক উঠে দাঁড়াল। ঠিক আছে, আমি কি করলে সন্তুষ্ট হবে বলো? সন্তুষ্টির প্রশ্ন না। শুধু, শুধু কি? প্রতিদিন একটা না একটা অভিযোগ। অভিযোগ না, কথা বলছি। এই কথা বলা আমি সামলাতে পারছি না। মেহরিন থামল। কি মানে? মানে, ক্লান্ত। আমিও ক্লান্ত। তাহলে আমরা দুজনেই ক্লান্ত। হ্যাঁ। নীরবতা। তারপর আশিক বলল, মেহরিন, একটু থামো। কি থামব? এই অভিযোগ, এই তুলনা। আমি অভিযোগ করছি না। করছ। করছি না। প্রতিদিন। মেহরিনের চোখ ভিজে এলো। তুমি কি চাও আমি চুপ করে থাকি? না। তাহলে? চাই তুমি একটু বোঝো। আমি বুঝি। বোঝো না। মেহরিনের মুখ শক্ত হল। ঠিক আছে। কি ঠিক আছে? আমি চুপ করে থাকব। মেহরিন, না, তুমি চাইছ না আমি কথা বলি। এটা বলিনি। বলেছ। মেহরিন। কিন্তু মেহরিন আর কথা বলল না। ঘরে চলে গেল। দরজা বন্ধ করল না। কিন্তু আর কথা নেই। রাত ১২টায় আশিক ড্রয়িং রুমে বসে আছে। মেহরিন ঘরে। আরিশ ঘুমাচ্ছে। আশিক একটু পরে ঘরে ঢুকল। মেহরিন শুয়ে আছে।
ঘুমাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। আশিক শুয়ে পড়ল। মেহরিন? নীরবতা। ঘুমাওনি? নীরবতা। আশিক একটু সরে গেল। কিন্তু রাত 2টোয় উঠে দেখল মেহরিন নেই, বিছানায় নেই। আরিশ ঘুমাচ্ছে। আশিক রান্নাঘরে দেখল, নেই। বাথরুমে নেই। ড্রয়িং রুমে নেই। বাইরের দরজা খোলা। আশিক বাইরে বেরোল। গলিতে তাকাল, নেই। রাস্তায় গেল, নেই। ফোন করল, ফোন বাজছে ঘরে। মেহরিনের ফোন বিছানার পাশে। আশিক ফিরে এলো। আরিশ ঘুমাচ্ছে। মেহরিন নেই। মাঝরাতে কোথায় গেল? আশিক আবার বেরোল। পাড়ায় খুঁজল, কেউ নেই। ফিরে এলো। আরিশকে রেখে দীর্ঘক্ষণ যেতে পারবে না। ফোনে রাজুকে কল করল। রাজু, মেহরিন নেই। কি? রাত 2টায় বেরিয়ে গেছে। কোথায়? জানি না, ফোন ঘরে। কেন গেছে? ঝগড়া হয়েছিল। নীরবতা। আমি আসছি। রাজু এলো। আশিক আরিশকে রেখে খুঁজতে গেল। কিন্তু মেহরিনকে পেল না। ভোর পর্যন্ত খুঁজল, নেই। সকালে রাজু বলল, থানায় যাবি? হ্যাঁ। থানায় গেল। পুলিশ শুনল। কত ঘন্টা? 5 ঘন্টা। 24 ঘন্টা পরে ডায়েরি নেওয়া হয়। আশিক ফিরে এলো। বাসায়। আরিশ জেগেছে, কাঁদছে। আশিক ভাবল, মেহরিন কোথায়? তার মাথায় একটাই চিন্তা, রাগ করে বাপের বাড়ি গেছে, নিশ্চয়ই ফিরবে। কিন্তু দুপুরে ফিরল না, সন্ধ্যায় ফিরল না, রাতে ফিরল না, পরদিনও না। আশিক মেহরিনের আম্মাকে ফোন করল। আসেনি। বাবাকে। আসেনি। বান্ধবীদের। জানি না। 3 দিন গেল। মেহরিন নেই। আশিক বুঝল, সে শুধু রাগ করে যায়নি, কিছু একটা হয়েছে। কিন্তু কি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আশিক জানতে পারল এমন একটা সত্য, যা তার বুকে আরেকটা আঘাত দিল। আর মেহরিন? সে যেখানে ছিল সেখান থেকে আশিককে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। কারণ দুজনের মাঝে একটা ভুল বোঝাবুঝির দেওয়াল উঠে গেছে। সেই দেওয়াল ভাঙতে 5টা বছর লাগবে।